আজকের এই ভিন্ন চ্যালেঞ্জে আমি আপনাদের দেখাতে চলেছি $1 দিয়ে কোন যানবাহনে কিরকম চলাফেরা করা যায়। আমি তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5 লাখ এক্সপেরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এইরকমই আরো অনেক এক্সপেরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। তো দর্শক বিন্দু, আমি কিন্তু ভাড়াই পড়ছি। তো দেখা যাক $1 দিয়ে আমি কোন যানবাহনে কতটুকু চলাফেরা করতে পারি আজকে। ভাই ওই আপনি আর দেরি না করে এই উঠে পড়েন, কারণ আমার আবার হাতে ওই টিপ আছে, বেশি দেরি করার দরকার নাই, ব্যাক সাইডে উঠে পড়েন। শালা আমার উড়ি এসে জুড়ে বসে। এই তুই কোনতে উড়ি এসে জুড়ে বসলি? তোর এই ভাঙা সাইকেলে আমি উঠতে যাবো কি করতি? ভাই আপনি হয়তো জানেন না, এখনকার এই যুগে $1 এই সাইকেল পাওয়া বড় কষ্টের ব্যাপার। আমি তো তাও আপনার নীতি মানে কথা আপনার নিয়ে এই সাইকেলে উঠতে আইছি। সব থেকে সস্তা এক্সপেরিয়েন্স আমরা এখানে করব। একটা উটের পিঠে চেপে $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। ঠিক আছে, হ্যাঁ। এটা $1 দারুণ এক্সপেরিয়েন্স। হ্যাঁ। তো দর্শক বিন্দু, আমার মনে হয় দেওয়ালে পিঠা ঠিক গেছে। আমি যেহেতু কইছি $1 মাধ্যমে একটা যানবাহনে উঠবো, $1 এর চাইতে ভালো যানবাহন আর পাওয়া যাবে না। তো যাই হোক, কথা না বাড়ায় উঠে পড়ি। এই কিরে, তুই নড়তেছিস না? তোর কি পাও দেওয়া লাগবি? তারপরে কি তুই যাবি? আরে ভাই আপনি বোঝেন না, এই সকাল সকাল এই মালটা নিয়ে রাস্তায় বেরোইছি। ওই 2 সাইজের লোক যদি নাই হয় তাহলে কি আমি যাতে পারি? আর আমি যদি আপনার একা নিয়ে যাই তাহলে কি আমার দিন শেষে কিছু পোষায়? দর্শক বিন্দু, ভুলটা মনে হয় আমারই। ওই $1 খরচ করে ওর যানবাহনে চড়তে যাওয়ার কথা। তো যাই হোক, আমি একটু অপেক্ষাই করি। ওই দারে মাজা মনে হয় গেছে, মাজার নাট বল্টু সব মনে হয় ঢিলে হয়ে গেছে। তো দর্শক বিন্দু, আমার জীবনে সব চাইতে বড় ভুল মনে হয় আজকে হয়েছে। $1 দিয়ে ওর ওই যানবাহনে চড়তে চাই। আচ্ছা ভাই, এই আমার এই $1 যানবাহনে চড়ে আপনার কেমন লাগতেছে? আপনার অভিজ্ঞতাটা কিরকম? আপনি তো মনে হচ্ছে কোথায় করছেন না, নাকি আবার বুবা হয়ে গেলেন? কেমনটা লাগে এই শালা দড়ি এখন চয়নের কাম না। এ বলো দেই, আমার হিন্দু উড়ো নিয়ে যা। তো দর্শক বিন্দু, আর একটু ত্যাগ স্বীকার করাই লাগতেছে এই চ্যালেঞ্জটা আমার শেষ করার জন্য। ওই দাগ গেছে রে, এইবার মনে হয় মাদারার সাথে পাউডাও গেছে। না ভাই, মানে আপনার কাম কাজ লিগালি হয় না। আপনি এনে বইছেন ভালো কথা, ওই ঠ্যাংটা এই রাস্তার পার ছাড়া দেওয়ার কি দরকার ছিল? আমার মাজার পাও যদি ভালো যাইতো তোর আসলে আমি এখন চড়াতাম। তো দর্শক বিন্দু, আর একটু স্যাক্রিফাইস করে আমার এই চ্যালেঞ্জটা কন্টিনিউ করা লাগতেছে। তো আর একটু কষ্ট সহ্য করে আমি আর একবার চড়তে চাই। আরে ভাই, আপনি দৌড়ে এসে এই সাইকেলে উঠতেছেন, এই সাইকেলে উঠার আপনার পারমিশন দিল কিনা? আরে তুই সকালে যে সাইকেল নিয়ে বাড়ালি, আর সাইকেল দিয়ার তো নাম গন্ধই নাই। ওই দারে মাজা মনে হয় এবার ডাবল এক্সে গেছে। এই আসার সময় পালি নে, দেখলি নে এটা লোক মানে কথা। ও লোক আমার ওর চ্যালেঞ্জে ঢুকাইছে। ও কইছে $1 বিনিময়ে এই সাইকেল দেয়, একটু যাতায়াত করতে চায়। আমি অত কিছু বুঝি না, তুই আমার কাছে সাইকেল নিছিস, তুই আবার সাইকেল দিবি? তো দর্শক বিন্দু, এই লোকটার কথা শুনে আমার মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। এই সাইকেল নাকি ওর? এরপর তুই সাইকেল নিতে আসিস, তোর কানের নিচে দিবা না। বলছিলাম যে ভাই, এ লোক তো সাইকেল নিয়ে গেল, এক কাজ করি আপনার একটু ওই কাঁধে নিয়ে ঘুরোই দেই, যাতে ওই $2-1 একটু বেশি দেন। আমার ওই গোড়া স্বাদ মিটে গেছে। তো দর্শক বিন্দু, দেখলেই তো $1 দিয়ে আজকে ঘুরতেছে, আমার হাল বেহাল হয়ে গেল। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী চ্যালেঞ্জে।